লোকেশনে যেতে না যেতে ব্রাইডের সাথে দেখা। চলো স্টার্ট করি আজকের মেহেন্দি ব্লগ। এই যে মাওবাদীর মতন সেজে আমি তৈরি হয়ে গেছি। ঘর থেকে বেরোনো মতোর গাড়িতে তেল ছিল না, তবে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে নিয়ে শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। আজকের লোকেশনটা একটু দূরে, আমি যাচ্ছি রামগঙ্গা ধ্রুব বাজারে। এখান থেকে আমি পাথরে যাব, পাথর থেকে আমি খেয়াঘাটে যাব, খেয়াঘাট থেকে একটু নৌকোয় চড়বো বা ভুটভুটি বলতে পারো, ওখান থেকে যাব রামগঙ্গা, রামগঙ্গার থেকে যাব ধ্রুব বাজার। একটু স্লিপ করে যাচ্ছে মাউথটা, তবে আমি এই লং ড্রাইভে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে। ও আমাকে মজা করিয়ে করিয়ে নিয়ে যাচ্ছে আর আমিও মজা করছি। এই দেখো, একটু পাগলামি করছিলাম, আমি তো একটু পাগল আছি। তবে এই যে দেখো একটুকুনি ঢং করছি ক্যামেরার সামনে, আর এই যে হলো নৌকা, আর আমি বসে আছি ভুটভুটিতে। তবে অনেকে বসেছিল, অনেকে, আমি প্রথমবার ভুটভুটিতে চড়ছিলাম। আর এই দেখা হয়ে গেল ব্রাইডের সাথে, আর ব্রাইড আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেল ওর ঘরে। আর এই দেখো এখানটায় প্যান্ডেলটাও দূর থেকে দেখাও যাচ্ছে। তবে আমি যখন ওদের ঘরে ঢুকলাম, এই যে তুলসী মঞ্চটা দেখে আমার এতটা সুন্দর লেগেছে, আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর ব্রাইডটা এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল সুপ্রিয়াদি, আমি বলতে পারবো না। আর ওনার হাত প্রথমে খালি ছিল, আর এই যে আমি শুরু করে দিয়েছি মেহেন্দি। গিয়েই মতো আমি বসে গেছিলাম, আর এতগুলো ফল দিয়েছিল, ভাবার কথা নয়। আর ফাইনাল লুক দেখে নেওয়ার পরে রিভিউটাও শুনে লাগলো তোমার আমার কাছে মেহেন্দি করে? খুব ভালো লেগেছে, সবাইকে রেকমেন্ড করব। দেখিয়ে দাও। সরি অ্যাবাউট দ্যাট, আমি দুজনের পড়তে পারিনি, তাও মেহেন্দিটা দেখে নাও। পেছনটা দেখাও একবার। তুমি ভাবছো এত হাসছে কেন, এবং আমি সরি বলছিলাম বিকজ আরও 4 জনের মেহেন্দি করার ছিল। তবে সরি অ্যান্ড থ্যাংক ইউ ফর এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।